লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবকে দুইটা জিনিস দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন একটা মাত্র কাজ করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে, পৃথিবীর মধ্যে যত মতাদর্শ আছে, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত থিওরি আছে, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে, সুবহানাল্লাহ, সব কিছুর জন্যে, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করবে। যত তন্ত্রমন্ত্র মতবাদ পৃথিবীতে আবিষ্কার হয়েছে, এগুলি দিয়ে শান্তি আসতে পারে না। শান্তি আসবে, আল্লাহর হাবিবকে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য, সব তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করতে হবে। আলহামদুলিল্লাহ বলি আমার ভাইয়েরা, তাইলে ইসলাম এসেছে শাসন করার জন্য, শাসিত হওয়ার জন্য না। যদি আমরা বলি দেশে ইসলামী আইন ব্যবস্থা কায়েম করতে হবে, কোরআন বাস্তবায়ন করতে হবে, তখনই একদল কোরআন বিদ্বেষী আছে, তারা বলে থাকে কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং যারা কোরআন নিয়ে রাজনীতি করে, ইসলাম নিয়ে রাজনীতি করে, তারা ব্যবসা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা ব্যবসা করি না, আমরা তো কোরআনের রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি। আরে ব্যবসা তো তোমরা করো যারা মসজিদে যায় টুপি মাথায় দাও, আবার গানে যাওয়ার আগে টুপি মাথায় থাকলে খুইলা পড়ে ওই মঞ্চের মধ্যে উঠো, তোমরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা, নির্বাচন আসলে এসব ধর্ম ব্যবসায়ীর অভাব হয় না, আর উল্টা বলে আমাদেরকে, আরে আমরা তো কোরআনের রাজনীতি করি, কোরআনের ব্যবসায়ী করি, অসুবিধা নেই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব দুইটা জিনিস দিয়া পৃথিবীর মধ্যে এই কোরআনকে সকল তন্ত্রমন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করবেন। এই কাজটা নবীজি কেমনে করছেন, কেমনে শুরু করেছেন? লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মদিনার দিকে লক্ষ্য করে প্রেমের আবেগে জুড়ে জুড়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হুসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سے کس سینہ سو جان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জামিয়া মারকাজুত তাকওয়া নুরুল উলুম মাদ্রাসার খতমে কোরআন ও খতমে মিশকাত উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মিজমিজি, এবং আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত ওয়াইজ আমার মহব্বতের মানুষ মুফতি আল আমিন আলাইহি সাহেব, এবং আজকের অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত হযরত মুরব্বিয়ানে ইযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য মানুষ আল্লাহর শুকর আদায় করলাম, আওয়াজটা ছোট হয়ে গেল। নির্বাচন আসলে আপনাদের এলাকায় আওয়াজ এমনই হয় না আরো বেশি হয়? জুড়ে বলেন, এমনই হয় না বেশি হয়? অনেক যুবকেরা বলে না, কই হুজুর কি বলবো, আওয়াজ জানি না, 16 বছর তো নির্বাচনই নাই। নির্বাচন হইলে না আওয়াজ হইতো, প্রতিদ্বন্দ্বিতা থাকলে না আওয়াজ হইতো। তো 16 বছর নাই, কিন্তু এর আগে তো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল কি ছিল না? আওয়াজ কম ছিল না বেশি ছিল? বলতে পারেন তখন কারণ আছে, প্রার্থীরা চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, মুড়ি খাওয়ায়, বিড়ি খাওয়ায়, নাকি দেয় না আপনাদের এলাকায়? কত কিছু খাওয়ায়। আপনি কি নিয়ে আইছেন খাবারের? আমি খাবারের কিছুই আনতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে বলে দিচ্ছি। তাফসীরে বাইদাবী শরীফের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষরের প্রয়োজন। অতএব যারা আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। জান্নাতের দরওয়াজা খুলতে রাজি আছি? জুড়ে বলেন রাজি আছি। তাহলে আকাশ জমিন মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো আওয়াজ বেড়ে গেছে। আমার ভাইয়েরা, আওয়াজটা তো এমনই থাকা উচিত ছিল। অনেকের হয়তো এখনো ভয় কাটে নাই, কারণ এক সময় মাহফিল হইলে আওয়াজ একটু বেশি হলে, তাকবীরের আওয়াজ হলেই থানা থেকে ওসি সাহেব, কমিটির বিভিন্ন সদস্যের নামে তারা ফোন দিতে থাকতো আর বলতো মাহফিলের মধ্যে এত চিল্লাচিল্লি কেন লাগে? ঠিক কিনা জোরে বলে? আর নেতারাই কি বলতো? নারে তাকবীর। এই স্লোগান হলো রাজাকারদের স্লোগান, এই স্লোগান হলো পাকিস্তানিদের স্লোগান। অতএব নারে তাকবীরের আওয়াজ যারা দিবে, এই তাকবীর যারা দিবে, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের পাকিস্তানে পাঠাইতে পারছে? তাকবীর ছেড়ে দিয়েছিলাম। আবার ভাইয়েরা, আমরা তাকবীর তখনও দিয়েছি, দিয়ে এসেছি, এখনো দিচ্ছি। যতদিন আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখে,
ততদিন পর্যন্ত তাকবীরের আওয়াজ হবে। তবে যারা তাকবীরের আওয়াজের কারণে আমাদেরকে পাকিস্তান পাঠাবার জন্য তারা বক্তব্য দিত, আমাদেরকে পাকিস্তানে পাঠাতে পারে নাই, বরং তারা বুরকা পরে ইন্ডিয়ায় পালাতে হয়েছে। আমাদের তারাই দিবা, এত সহজ নয়। আমরা মরতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, দ্বীনের কথা বলবো, কোরআনের কথা বলবো। কারো হুঙ্কারে কোনো আলেমের জবান স্তব্ধ হবে না। আমার ভাইয়েরা, এই 16 বছরের ভয়ের দিন শেষ। এখন আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, আমরা দেশটাকে কিভাবে করব। আগের মতোই যদি আবেগে মার্কা দিকে সিল মারি, তাহলে আমার ভাইয়েরা আবারও 16 বছর পরে ফিরাইয়া নামাইতে হইব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। রাত যদিও অনেক হয়ে গেছে, কিছু আলোচনা যদি করি তাহলে আপনারা থাকবেন? আওয়াজ দিয়ে বলেন থাকবেন? আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় লোকজন কি আপনারাই না আরো আছে? তারা কই? লেপগঞ্জের দিকে রওনা দিছে। যারা লেপগঞ্জের দিকে রওনা দিছেন, আজরাইল আলাইহিস সালামও যদি লেফের নিচে ঢুকে যায়, বলে জান কবজ করার লেগে আইছি, তাইলে এই কথা বললে হবে এখন ঠান্ডাটা একটু বেশি, সকালে 11টার পরে আইসো। বাংলাদেশের পুলিশ পাইছেন নাকি কয়েকশো দিয়ে বিদায় করে দিবেন? আজকেও তো আজরাইলের সাথে দেখা হতে পারে। এই জন্য যারা শুয়ে আছেন, আমি অনুরোধ করব চলে আসুন। বিশেষ করে মা বোনদের বলবো, আপনারা আপনাদের স্বামীদের মাহফিলে পাঠায় দেন। গত কয়েক বছর আগে নেত্রকোনায় একটা মাহফিলে গেছিলাম, আরও 3 মাহফিল শেষ করিয়া 4র্থ মাহফিলে গেছি। সারা রাতের মাহফিল ওইটা, নেত্রকোনা শহরে মুক্তারপাড়া মাঠে। আমার ভাইয়েরা, তো 3:30 তখন বাজে, যে দেখি বিশাল প্রোগ্রাম ছিল, লোকজন যেইতে যেইতে 200-250 আছে, তাও মনে হয় নাকে দিয়ে মশা ঢুকতেছে আর বেরিতেছে। ওখানে বলেছিলাম, মা বোন যারা আছেন, আপনাদের স্বামীদের মাহফিলের মধ্যে পাঠাইয়া দেন। যদি উঠতে না চায়, সামান্য পানি ছিটা দেন, শীতের রাত তো, তাইলে উঠে যাবে। দোয়াটার মধ্যে শরীক হোক। আপনাদের এলাকার মা বোনদেরও বলছি, আপনাদের স্বামীরা আপনাদের কাছেই আছে, দয়া করে উঠাইয়া দেন। উঠতে না চাইলে সামান্য পানি ছিটা দেন। তবে যাদের মেজাজ বেশি গরম, এদের পানি টানি দিয়েন না, তাহলে তো লেফের নিচ থেকে উইটা 144 দ্বারা দাঁড়ি করব। ভাত খাওয়াই আমি, কথা শোনো মৌলানা, আরো ঝামেলা ঘটবে। এদের বুঝায় টুদায় পাঠান। এই কথাগুলি বলার পরে দেখলাম আলহামদুলিল্লাহ নেত্রকোনায় ঘুম থেকে লোকজন আসা শুরু হয়েছে। বুঝলাম কেমনে, ওই যে খেতা নিয়ে ঘুমাইছিল, খেতা নিয়ে এই মাহফিলে এসে পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকেও এমন একটা নজির দেখতে চাই আমার ভাইয়ের। আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভর্তি। আমি চাই যে এই প্যান্ডেলে জায়গা হবে না, চতুর্দিক দিয়ে আরো বিছানা বাড়াইতে হবে। এইভাবে ইনশাআল্লাহ লোকজন আসুক। এতে আপনারা খুশি হবেন না বেজার হবেন? জুড়ে বলেন, খুশি হবেন না বেজার হবেন? আর আলোচনা যতক্ষণ হয় আছেন তো আপনারা? একটু লম্বা হইলেও আছেন, সারা রাত হইলেও আছেন। অনেকেই চিন্তা করতেছিলি বিয়ান্তের যে বক্তা কইতে আইল, সারা রাত ওয়াজ করবে বলে। সারা রাত আমার দ্বারাতেও সম্ভব নয়। আমার ভাইয়েরা, আজকেও আরেকটা প্রোগ্রাম করিয়ে আসছি। গত রাতে প্রোগ্রাম ছিল ওই ঝিনাইদহ, অনেক দূরে। আসতে আসতে ঢাকায় আসতে আসতে সকাল হয়ে গেছে। ওতে বেশি লম্বাও না, বেশি বাটেও না। খাইরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করাই ভালো। আল্লাহ পাক আমাদেরকে আখেরি মোনাজাত নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে একটা বিষয় আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। আমরা বাংলাদেশের মধ্যে বিশেষ করে অনেক তরিকা, অনেক দলে আমরা মুসলমানেরা বিভক্ত, ঠিক কিনা জোরে বলেন? যে যে দলের মধ্যেই আছে বলে আমরা ঠিক আছি, সব বাতিল, ঠিক কিনা জোরে বলেন? যে যে পীরের মুরিদ, আমাদের হুজুর ঠিক আছে আর সব বাতিল। যে যে তরিকায় আছে, এটা কি একমাত্র হক তরিকা মনে করে? যে যে দলের মধ্যে আছে, এটা কি হক দল মনে করে? আসলে হক দলের মধ্যে কারা, সঠিক তরিকার মধ্যে কারা, হক পথে কারা আছে, জানার দরকার আছে না নাই? আমি যদি বলি আমরা হক দলের মধ্যে আছি, আপনারা মানবেন না। যে দলিল কি?
এই জন্য আমি কোন দলে আছি তাও আপনি সূত্র দিয়ে মেনে নেবেন। আমার ভাইরা, যে কোনো জিনিসের একটা সূত্র আছে। 2 আর 2 কত? জুড়ে বলেন কত? কেউ যদি বলে 3 মেনে নেবেন, জুড়ে বলেন মানবেন। কেউ যদি বলে 5 এক বাড়ায়া বলে মেনে নেবেন। যদি কেউ টাকা পায় তাইলে 1 বাড়ায়া দিলে নিবে, যে 1 বেশি নিলে অসুবিধা নেই। কিন্তু একটা প্রতিটা জিনিসের সূত্র আছে। আমি একটা সূত্র বলে দিব। এই সূত্র এই আয়াতের মধ্যে বলা হয়েছে। এই আয়াতের আলোচনা শুনলে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো সঠিক দলের মধ্যে কারা আছে, হক দলের মধ্যে কারা আছে, আর বাতিল কারা। এটা কেউ আপনাকে মাসালা বলতে হবে না, আপনি নিজেরটা নিজেই স্থির করে নিতে পারবেন। অতএব আলোচনা শোনার দরকার আছে না নাই? আমার আলোচনা শেষ হলে ইনশাল্লাহ এটা বুঝে আসবে, আমার বলতেও হবে না কে হক পন্থী। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন, এই আলোচনা জানলেই কিন্তু পরিষ্কার হবে কে হকপন্থী। আমাদের নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন 2টা জিনিস দিয়া। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে কয়টা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি রাসূল যাকে প্রেরণ করা হয়েছে 2টা জিনিস দিয়া, 2টা জিনিস সহ প্রেরণ করা হয়েছে। কয়টা জিনিস? জুড়ে বলেন কয়টা? 2টা জিনিস দিয়ে প্রেরণ করা হয়েছে। বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা, 1 নাম্বার হলো হুদা মানে কোরআন। হুদা মানে কি? সমস্ত মুফাসসিরগণ বলেছেন হুদা এই আয়াতের মধ্যে অর্থ হলো কোরআন। আমার ভাইয়েরা, বিল হুদা কোরআন, ওয়া দীনিল হক। দ্বীনে হক মানে ইসলাম, দ্বীনে হক মানে কি? তাইলে 2টা জিনিস খুব ভালো করে মনে রাখবেন। আমাদের নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক 2টা জিনিস দিয়ে প্রেরণ করেছেন। 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো ইসলাম। এখন কোরআন এবং ইসলাম নিয়ে কি করবেন, কাজটা কি হবে? আবার ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন কাজ হবে একটা। জুড়ে বলেন কাজ কয়টা? 2টা জিনিস দিয়ে পাঠাইছেন, কাজ হবে একটা। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক বলেন আল্লাহর হাবিবকে 2টা জিনিস দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন একটা মাত্র কাজ করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে, পৃথিবীর মধ্যে যত মতাদর্শ আছে, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত থিওরি আছে, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, সুবহানাল্লাহ, সব কিছুর জন্য, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করবে। যত তন্ত্র মন্ত্র মতবাদ পৃথিবীতে আবিষ্কার হয়েছে, এগুলি দিয়ে শান্তি আসতে পারে না। শান্তি আসবে, আল্লাহর হাবিবকে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য, সব তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করতে হবে। আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইয়েরা, তাইলে ইসলাম এসেছে শাসন করার জন্যে, শাসিত হওয়ার জন্যে না। যদি আমরা বলি দেশে ইসলামী আইন ব্যবস্থা কায়েম করতে হবে, কোরআন বাস্তবায়ন করতে হবে, তখনই একদল কোরআন বিদ্বেষী আছে, তারা বলে থাকে কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং যারা কোরআন নিয়ে রাজনীতি করে, ইসলাম নিয়ে রাজনীতি করে, তারা ব্যবসা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা ব্যবসা করি না, আমরা তো কোরআনের রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি। আরে ব্যবসা তো তোমরা করো, যারা মসজিদে যায় টুপি মাথায় দাও,
আবার গানে যাওয়ার আগে টুপি মাথায় থাকলে খুইলা পরে ওই মঞ্চের মধ্যে উঠো, তোমরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা, নির্বাচন আসলে এসব ধর্ম ব্যবসায়ীর অভাব হয় না। আর উল্টা বলে আমাদেরকে, আরে আমরা তো কোরআনের রাজনীতি করি, কোরআনের ব্যবসায়ী করি, অসুবিধা নেই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব দুইটা জিনিস দিয়া পৃথিবীর মধ্যে এই কোরআনকে সকল তন্ত্রমন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করবেন। এই কাজটা নবীজি কেমনে করছেন, কেমনে শুরু করেছেন? নবীজি যখন এই দায়িত্ব পাইলেন, চিন্তা করলেন এখন মক্কার মধ্যে যদি আমার আদর্শ বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ ইসলাম বাস্তবায়ন করতে চাই, তাহলে আমার এই মক্কার নেতৃস্থানীয় লোকদের হাত করতে হবে। আমার ভাইয়েরা, মনে করেন আপনাদের এই এলাকার যারা আছেন, দক্ষিণ পাড়া যারা আছেন, এরা যদি বিশেষ করে নেতৃস্থানীয় লোক যারা আছেন, মাতবর যারা আছেন, নেতা যারা আছেন, সবাই যদি আজকে মাহফিলের পরে বৈশা একটা মিটিং করেন, আগামীকাল থেকে যারা ফজরের নামাজ না পড়বে তাদের বাঁশ দেয়া পিটানো হবে, তাহলে ফজরের